আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা, এই জমিনে যারা আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলে তারা পরের জগতে আখেরাতে নিশ্চিত নিঃসন্দেহে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। আর এই পৃথিবীতে যারা নিজের মনের গতিতে মনের চাওয়া পাওয়া অনুযায়ী চলবে, অর্থাৎ শয়তানের কাজকর্মগুলো করবে, তারা পরকালে নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তাই আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান। যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন ও সুন্নাহর মতো চলতে হবে। নিজের মন মতো চললে কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না। আর একটা বিষয় হলো জান্নাত পাওয়া, জান্নাতে যাওয়া খুব কঠিন বিষয়। এটা সহজ কোনো বিষয় নয়। তাহাজ্জুদ পড়তে হয়, সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়তে হয়, ঠান্ডা পানি দিয়ে উযু করতে হয়, জোহর আসর মাগরিব এশা টাইমলি পড়তে হয়, মা বোনদের জন্য বোরকা পরে রাস্তায় বের হতে হয়, হালালভাবে টাকা পয়সা প্রতিটি মানুষের উপার্জন করতে হয়, যা খায় মানুষ তা হালাল হতে হয়। সবগুলো বিষয় মিলে একটা মানুষ জান্নাতে যাওয়ার দাবিদার হয় বা জান্নাতে যাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হয়। কিন্তু আপনি যদি প্রতিটি পদে পদে রবের নাফরমানি করেন তাহলে কোনোভাবে আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। দর্শক, এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে কিছু পথ, কিছু রাস্তা বা কিছু বিশেষ মাধ্যম এমন আছে যেটা ফলো করলে আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এবং খুব সহজে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আপনার উপর থেকে আল্লাহ তাআলা গুনাহের যে দায়ভার বা আপনি যে গুনাহগুলো করেছেন এগুলো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার থেকে আস্তে আস্তে দূর করে নেবেন এবং আপনাকে আল্লাহ তাআলা খুব সহজে জান্নাতে ঢুকাবেন। তো আমি এখন আপনাকে এরকমই কিছু সংক্ষিপ্ত এবং পাওয়ারফুল কিছু আমলের কথা বলবো যেগুলোর সাথে জান্নাতের সরাসরি যোগাযোগ রয়েছে। মানে এগুলো আমল করলে জান্নাতে যাওয়াটা একদম ইজি হয়, একদম সহজ হয়, সস্তা হয়। আপনার পক্ষে জান্নাতে পৌঁছানো খুবই হালকা এবং সহজ একটা বিষয় হয়ে দাঁড়াবে। তাই এই আমলগুলো অবশ্যই আপনি করার চেষ্টা করবেন। আমি প্রথমে যে আমলটা আপনাকে বলবো জান্নাতে সরাসরি ঢোকার জন্য বা সহজে জান্নাতে পৌঁছানোর জন্য, সেটা হলো কম কথা বলা। কথা কম বলবেন, প্রয়োজন ছাড়া কথা মুখ দ্বারা বের করবেন না। মনে রাখবেন, মরণ পর্যন্ত যদি আপনি কথা কম বলে চলতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। কম কথা বললে হাদিসের ভাষ্য মতে ওই লোকটা জান্নাতে যাবে। আর চুপ থাকলে, কথা না বললে এটা একটা ইবাদত। নামাজ পড়লে যেরকম সওয়াব হয়, রোজা রাখলে যেরকম সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, চুপ থাকলেও ঠিক এরকম একটা সওয়াব আপনার হবে ইনশাআল্লাহ। তাই চুপ থাকার চেষ্টা করবেন। হাদিসে আছে মান সামাতা নাজা, যে চুপ থাকে, যে কম কথা বলে সে নাজাত পায়, সে মুক্তি পাবে, সে জান্নাত পাবে। তাই জান্নাত পাওয়ার যত মাধ্যম আছে, যত আমল আছে, এই সকল আমলের মধ্যে শর্টকাট এবং সহজ একটা রাস্তা হলো চুপ থাকা, কম কথা বলা। কেউ প্রশ্ন করেছে? হ্যাঁ, আপনি উত্তর দেন। এখন খামাখা একটা বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই, পরের নিন্দা করার কোনো দরকারই নাই।
যেটা আপনার দরকার সেটা আরেকজন থেকে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন, যেটা দরকার নাই সেই কথা আপনি বলবেন না। কোনটা দরকারি কথা আর কোনটা অদরকারি কথা আমি মনে করি এটা আপনি খুব ভালো করেই জানেন। চায়ের দোকানে যে সকল আলোচনা হয় আমি মনে করি 99% কথাই অদরকারি কথা, এবং এই সমস্ত কথার কোনো ভ্যালু নাই। এই সমস্ত কথা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আপনাকে এই যে চায়ের দোকানে যে সকল কথাবার্তা হয়, এ সকল কথাবার্তার মতো কথা থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে আপনি অল্প আমল করেই, অল্প পুঁজি নিয়েই আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে পারবেন। 2 নাম্বার আমল আপনাকে আমি বলছি, সেটা হলো, প্রথম তো বললাম কথা কম বলবেন, দ্বিতীয়ত বলছি আপনি কথা যেটা বলবেন সেটা যাতে খারাপ কথা না হয়। এমন হতে পারে আপনি হাদিসটা শুনলেন, চিন্তা করলেন যে না আমি কথা বলবো না, তাহলে তো মৌলী সাহেব বললেন জান্নাত পাবো, তাহলে আমি কথা বলবো না। তো আপনি কথা চুপ থাকলেন, কথা বললেন না, কিন্তু সারাদিন একটা কথা বলেন, এমন কথা যেটা মানুষকে খুব কষ্ট দেয়, তাহলে কিন্তু হবে না। কথা কম বলবেন এবং যেটা আপনি প্রয়োজনে বলবেন সেটা অবশ্যই সুস্বাদু কথা হতে হবে। মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলা যাবে না, তিক্ত কোনো কথা বলা যাবে না, গীবত শেকায়াতের মতো কোনো কথা আপনার ঠোঁট দ্বারা বের করা যাবে না। এই যে কম কথা বলবেন এবং যেটা আপনার প্রয়োজন সেটা বলবেন, তবে সেটা অবশ্যই বৈধ কথা হতে হবে, কথাটা ভালো কথা হতে হবে। এবং দ্বিতীয় নম্বরে যে আমি আরেকটা পয়েন্ট আপনার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবেন। মুখের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন উম্মত তোকে জান্নাতে নেয়ার দায়িত্ব আমি নবীর হাতে, তোর কোনো চিন্তাই নাই, ফিকিরই থাকার দরকার নাই, তোকে কিভাবে জান্নাতে নিতে হয় ওটা আমি দেখে নেব। নবীজি বলেছেন যে তুমি শুধু তোমার জবানের হেফাজতটা করো আর লজ্জাস্থানের হেফাজত করো, তোমাকে জান্নাতে নেয়ার দায়ভার সব আমি নবীর হাতে। নবীজি আপনার পক্ষে আল্লাহ তাআলার আদালতে ওকালতি করবেন। আপনার 100 কোটি গুনাহ আল্লাহ তাআলার কাছে নবীজি কেমন যেন বলবেন, আল্লাহ এ তো আমার হাদিসের উপর আমল করেছিল, আমি নবী বলেছিলাম যে লজ্জাস্থানের হেফাজত করলে, জবানের হেফাজত করলে আমি নবী নিজেই তাকে জান্নাতের নেয়ার ব্যবস্থা করে দেব। তো আল্লাহ সে তো এটা করেছে, এখন তো আমি কথা রাখতে চাই, আমি তো তাকে জান্নাতে নিতে চাই, কিন্তু তার গুনাহগুলো এগুলো মাফ করে দাও, এগুলোর দিকে তুমি তাকিও না। আল্লাহ তাআলা তখন কেমন যেন বলবেন, নবী আমার বন্ধু আপনি তার পক্ষে সাফাই গাইছেন, কোনো সমস্যাই নাই, আমি তার গুনার দিকে তাকালামই না, যান আপনি তাকে জান্নাতে নিয়ে যান আপনার সাথে। এটা হলো এমন পাওয়ারফুল আমল, জান্নাতে যাওয়ার একদম সহজ এবং নিরেট রাস্তাই হলো এটা, লজ্জাস্থানের হেফাজত আর মুখের হেফাজত। ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। দেখুন, আমরা কিছু কিছু আমল সম্পর্কে জানি যেগুলো করলে অনেক কোটি কোটি সওয়াব পাওয়া যায়। যেমন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এর অর্থ হলে হে আল্লাহ তুমি দুনিয়ার সকল মুসলিম নর নারীকে মাফ করে দাও। এই দোয়াটা আপনি যদি বাংলায়ও বলেন আমি যেভাবে বললাম, তাহলে আপনার 200 কোটি সওয়াব হবে। অনেক পাওয়ার একটা বিষয়, ঠিক না? আবার বাজারে গিয়ে যদি একটা দোয়া পড়েন 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি হবে আপনার, এবং আপনার মর্যাদা 10 লক্ষ গুণ বেড়ে যাবে। এটা অনেক বড় একটা পাওনার বিষয়, ঠিক না? কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করুন, এগুলো হচ্ছে সোয়াব এবং গুনার সাথে সম্পৃক্ত, এগুলো আপনাকে সোয়াব দিচ্ছে আর কি করছে, গুনাহ থেকে আপনাকে অব্যাহতি দিচ্ছে, আমলগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে এগুলো দিচ্ছেন। কিন্তু লজ্জাস্থানের হেফাজত আর
জবানের যথাযথ হেফাজত করলে আপনাকে কি দিচ্ছে? সরাসরি জান্নাতে ঢোকার নিশ্চয়তা দিচ্ছে এটা। আমি আব্দুল আজিজ, আমি এখন বয়স্ক লোক, আমার খাওয়ার জন্য আমাকেই উপার্জন করতে হবে। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সরকার কেহই আমাকে খাওয়ানোর দায়ভার এখন নেয় না, কেহই আমার ভরণ পোষণ দেয় না। এটা কারো এখন কর্তব্য না, কারণ আমি এখন বড় হয়েছি, আমার বুঝ হয়েছে, আমার খাওয়ানোর দায় দায়িত্ব সব কিছুই আমারই বহন করতে হবে, ঠিক না? কিন্তু যখন আমি ছোট ছিলাম, আমার বয়স যখন 2 বছর 5 বছর 7 বছর ছিল, আমার A to Z দিনের রাতের যখন যত প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজন কিন্তু আমার বাবা মা পূরণ করেছে। তো কেমন যেন আমি এই মেসালটা এজন্যই দিলাম যে আপনি যখন লজ্জাস্থানের হেফাজত করেন আর জবানের হেফাজত করেন, আপনার জান্নাতে ঢোকার যত প্রয়োজন, সকল প্রয়োজনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট হয়ে যাবেন। আর আপনি যদি অন্যান্য আমল করেন, ওই অন্যান্য আমলগুলো দ্বারা আপনি জান্নাতে যাবেন অনেকটা কি বলে নিজের গতিতে, নিজের শক্তিতে। এখন আমি টাকা পয়সা উপার্জন করব, টাকা পয়সা আমার থাকবে, এরপরে আমি চাইলে একটা বাড়ি কিনতে পারবো। কিন্তু আমি যদি ছোট থাকতাম, তাহলে আমার বাড়ি যদি দরকার হতো, তাহলে কিন্তু আমার বাবা মা আমাকে বাড়ি দিয়ে দিতেন, ঠিক না? বাবা মা এটা করে দিতেন। আমি মেশালটা আপনাকে ভালোভাবে বোঝাতে ব্যর্থ হলাম, তবুও আমি জাস্ট এতটুকু আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি জবানের হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, আপনার আর কোনো চিন্তাই থাকবে না। কেমন যেন আপনি অবশিশু, নবী আপনার জন্য গার্জিয়ান হয়ে যাবেন, নবী আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন, কোনো চিন্তাই আপনার থাকবে না। তাই এত পাওয়ারফুল হাদিস থাকা সত্ত্বেও, এত দামি শক্তিশালী নির্ভেজাল নিরেট আমল থাকা সত্ত্বেও কেন মানুষ জাহান্নামে যাবে? তাই আপনি যদি জান্নাতে যেতেই চান, এটা শিওর জেনে রাখুন, এই আমলটা করেন, জান্নাতে আপনি যাবেন 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 যাবেন, কোনো সন্দেহ নাই। এরপরে আমি আরেকটা আমলের কথা আপনাকে বলতে চাই। প্রথমটা কি বলেছিলাম মনে রাখবেন, ভুলে যাবেন না। প্রথমটা বলেছিলাম চুপ থাকবেন, দ্বিতীয়টা বলেছিলাম যেটা বলবেন ভালো কথা বলবেন এবং লজ্জাস্থানের হেফাজত করবেন, তাহলে জান্নাতের নিশ্চয়তা রয়েছে। জান্নাতের নিশ্চয়তা দেয় এরকম আরেকটা আমল হলো এই দোয়াটা পড়া, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা সকালে 3 বার আর মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের পরে মাগরিবের পরে 3 মোট 6 বার পড়বেন। তাহলে আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হবেন। পরকালে উঠবেন আর আল্লাহ তাআলা আপনার আমলনামা যখন দেখবেন, তদন্ত করবেন, আপনার আমলনামা খুলে দেখবেন যে আমার বান্দা তো এই দোয়াটা পড়েছিল, তো তখন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ইজিলি জান্নাত দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় কি জানেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। কত বেশি ভালোবাসেন সেটা আমি আপনাকে বলতে পারবো না বা বোঝাতেও পারবো না, তবে এতটুকু বলতে পারি যে একটা সন্তানকে তার মা যতটুকু ভালোবাসে, তার চেয়ে মিনিমাম 70 গুণ বেশি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন। তাহলে বুঝতেই পারছেন যে আল্লাহ তাআলা কোনোভাবেই কখনোই চান না যে আমরা জাহান্নামে যাই। মার থেকে 70 গুণ বেশি ভালোবাসা আল্লাহ তাআলার আমাদের জন্য। কোনো মা কি চাইবে তার সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে যাক? এটা কোনো মা কি সহ্য করবে? এটা চাইবে? কখনোই চাইবে না, ঠিক না? তো মা এতটুকু ভালোবাসা থাকার কারণে যদি এটা না চান,
তাহলে যে আল্লাহ মার থেকেও 70 গুণ বেশি ভালোবাসা রাখেন, তিনি কিভাবে চাইবেন যে আমরা জাহান্নামে যাই? তিনি তো এটা চাইবেন না, ঠিক না? তো তিনি দেখবেন, আল্লাহ তাআলা পরকালে দেখবেন যে আমার এই বান্দার তো এই ফরজ বিধানটা নাই, সে তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত। আমার বান্দা তো মিথ্যা বলেছিল, অহংকার করেছিল, আমার বান্দা তো রোজা রাখে না, এই সেই হাজারো পাপকর্ম করেছিল, এ তো জাহান্নামেরই উপযুক্ত, একে তো কোনোভাবেই জান্নাতে দেয়া যায় না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা একটু ভালো করে দেখো না আমার এই বান্দা জীবনে কোনো সময় কোনো একটা ভালো কাজ করেছিল কি না। তো ফেরেশতারা তন্ন 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 হন্য হয়ে খুঁজবে এবং দেখবে কোনো একদিন হয়তো আপনি একবার সুবহানাল্লাহ বলেছিলেন, কোনো একদিন হয়তো কোনো আলেমকে সাহায্য করেছিলেন, কোনো একদিন হয়তো কোনো মসজিদের নির্মাণ কাজে সাহায্য করেছিলেন। ওই কাজটা আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা হাইলাইট ভাবে ধরবে যে আল্লাহ তোমার বান্দা তো এই কাজটা তোমার জন্যই করেছিল, তোমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য করেছিল। তো তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা এই আমলটার উসিলাতেই আমার বান্দাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিলাম, জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জাস্ট সামান্য উসিলা দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন ইনশাআল্লাহ, যদি আমাদের ঈমান থাকে। তবে যার শিরক থাকবে তার বাঁচার সম্ভাবনা 0%। শিরকের গুনাহ থাকলে জাহান্নাম থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। দেখুন, মানুষ হিসাবে প্রত্যেকটা বান্দার প্রতিই কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা মায়ের চেয়ে 70 গুণ বা 100 গুণ বেশি। তো মানুষ তো আবু জাহেলও ছিল, ঠিক না? আবু জাহেলও মানুষ ছিল, ফেরাউনও মানুষ ছিল। তো তাদের প্রতিও তো 100 গুণ বেশি ভালোবাসা ছিল। তার মানে কি তারা পরকালে জাহান্নাম থেকে পার পেয়ে জান্নাতে যাবে? কশ্চিন কালেও না, এটা হতেই পারে না, কোনোভাবেই সম্ভব না। কারণ তারা শিরক করেছে, কারণ তারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলাকে তারা মানেনি। তাই আল্লাহ তাআলা এত বেশি উদার এবং দয়ালু হওয়া সত্ত্বেও ফেরাউন, আবু জাহেল এবং তাদের সৈন্যবাহিনীরা আল্লাহ তাআলার দয়ার ভাগীদার হতে পারবে না। তাই আপনিও যদি আবু জাহেল মার্কা কোনো কাজ করেন, যেমন শিরকের কাজ করেন, তাহলে আপনারও বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। শিরকের মতো ভয়ঙ্কর না হলেও একটা গুনাহকে বলা হয় কুসংস্কারের গুনাহ। কুসংস্কারের গুনাহ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জাহান্নামের দরজা খোলা থাকতেও পারে, জান্নাতে আপনি নাও যেতে পারেন। তাই কুসংস্কারে নিজেকে আবদ্ধ করবেন না। হাজারো কুসংস্কার আমাদের সমাজে আছে। আপনি কুসংস্কার সম্পর্কে এখন এই মুহূর্তে ইউটিউবে একটা ভিডিও দেখুন, আপনি হয়রান হয়ে যাবেন, বিশ্বাসও করতে পারবেন না যে এত এত কুসংস্কার, এগুলো তো আমার মধ্যে সারা দিন হাত বোর্ডের মধ্যেই আছে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত বড় অপরাধ আমি না জেনে এতদিন করেছি। অতদিন আমি নামাজ পড়েছি, এতদিন আমি পর্দা করেছি, এতদিন আমি রোজা রেখেছি, এতদিন আমি আল্লাহ তাআলা জিকির করেছি, কিন্তু এত এত বড় কুসংস্কার যেটা আল্লাহ তাআলা খুবই ঘৃণা করেন, সেটা আমার ঘরে, আমার শরীরের মধ্যে কিভাবে আমি এতদিন রেখেছি। আপনি হয়রান হয়ে যাবেন, বিশ্বাস করেন। কুসংস্কারটা আমাদের পোশাকের মতো আমাদের শরীরের মধ্যে লেগে থাকে, এটা আমরা আপন করে নিয়েছি, অথচ এটা আল্লাহ তাআলা ঘৃণা করেন। তাই সহজে যারা জান্নাতে যেতে চান তাদেরকে বলবো কুসংস্কারে বিশ্বাসী হবেন না এবং শিরক করবেন না। আমি 2টা এক্সাম্পল দেই। আমরা কথায় অনেক সময় বলি যে ভক্তিতে মুক্তি মিলে, এটা একটা কিন্তু শিরকি কথা। ভক্তিতে কখনোই মুক্তি মিলে না, মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। আর একটা কুসংস্কার বলি, আমরা অনেক সময় বলে থাকি হাত চুলকালে টাকা আসে, এরকম হাজারো কুসংস্কার আছে। এক এক সমাজে এক এক রকমের কুসংস্কার, এক এক দেশে এক এক রকমের কুসংস্কার। তো এই ধরনের কুসংস্কার যদি করেন তো আপনি জান্নাতে যাওয়া থেকে অনেক দূরে ছিটকে পড়বেন।
জান্নাতে যাওয়ার জন্য আমি আরেকটা আমল আপনাকে বলি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের গেইটের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আনাল্লাহ, আমি আল্লাহ, লা উআযিবু, আমি শাস্তি দিব না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি তাকে আযাব দিব না। তার মানে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যাবেন, মানে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। তাই এখন এই মুহূর্ত থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির স্টার্ট করুন এবং মরণ পর্যন্ত করার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আরশের খুঁটি নড়তে থাকে, আপনার জন্য সুপারিশ করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ তাআলা সীমাহীন খুশি হয়ে যান। তো দর্শক, এই ভিডিওর মধ্যে আমি জাস্ট সহজে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায় সেই নিয়ম কানুনগুলো আপনাকে বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে লাস্ট একটা ফিনিশিং কথা বলে যাই। হাদিসে রয়েছে, যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারলো সে জান্নাতে চলে গেল। কোনো হিসাব টিসাব, কোনো ঝামেলা, কোনো চিন্তা ভাবনা, কোনো মামলা মোকদ্দমা, পরকালে কোনো ভয় ভীতি তার থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় পড়লো তো সে কেমন যেন জান্নাতের মধ্যে পড়লো, জান্নাতের মধ্যে ঢুকে গেল। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।